দেখছি প্রেজেন্ট কন্টিনিউস, যেটা হচ্ছে কি ঘটমান বর্তমান। এরপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদুল্লাহ, শিক্ষার্থী ইংরেজি বিভাগ। আজকে আমি আবার উপস্থিত হয়েছি গ্রামারের নতুন একটি টপিক নিয়ে। আজকে আমি উপস্থিত হয়েছি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে। আমি মনে করি এই টপিকটি গ্রামারের সব থেকে ইম্পর্টেন্ট এবং বেসিক টপিক। তো আমরা অনেকে এই টেন্সের গঠনগুলো সারা জীবন ধরেও মুখস্থ করে মনে রাখতে পারি না। তো আর মুখস্থ নয়, আজকে আমরা এই টেন্সের টপিকগুলো টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব, যেটা আমাদেরকে সারা জীবন মনে থাকবে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। তো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। টেন্স মানে আমরা জানি কাল। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। টেন্স শব্দের বাংলা অর্থ কাল বা সময়। তো আমি মনে করি ইংরেজি শেখার জন্য টেন্স শেখা খুবই জরুরি, বা আপনি এটাকে প্রধান শর্ত হিসেবে ধরতে পারেন। কেননা টেন্সকে ইংরেজির প্রাণ বলা হয়। তো টেন্সের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। অনেকে আমরা জানি যে, আরো সংক্ষেপে শিখি যে ক্রিয়ার কালকে টেন্স বলে। একই কথা, হয়তোবা একটু আংশিক অথবা একটু বেশি করে শেখা। তো টেন্সের প্রকারভেদ, এরপরে টেন্স প্রধানত আমরা প্রত্যেকেই জানি টেন্স প্রধানত হচ্ছে তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, যার মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স যার মানে ভবিষ্যৎকাল। তো এরপর টেন্স যেহেতু তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তো এই তিন প্রকারের প্রত্যেকটি আবার আমরা দেখি চার ভাগে বিভক্ত। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, যার বাংলা হচ্ছে সাধারণ বর্তমান। এরপরে আমরা দেখছি প্রেজেন্ট কন্টিনিউস, যেটা হচ্ছে কি ঘটমান বর্তমান। এরপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, যার মানে পুরাঘটিত বর্তমান। এরপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস, পুরাঘটিত ঘটমান বর্তমান। এরপরে আবার আমরা দেখতেছি পাস্ট ও চার ভাগে বিভক্ত। পাস্ট ইনডেফিনিট, যার মানে সাধারণ অতীত। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, যার মানে হচ্ছে ঘটমান অতীত। এরপরে পাস্ট পারফেক্ট, যেটার মানে হচ্ছে পুরাঘটিত অতীত। এবং পাস্টের সব থেকে শেষেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস, যার মানে হচ্ছে পুরাঘটিত ঘটমান অতীত। এরপরে সর্বশেষ ফিউচার। ফিউচার ইনডেফিনিট, যেটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। ফিউচার কন্টিনিউয়াস, যার মানে হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। ফিউচার পারফেক্ট, যার মানে হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। এবং সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউস, যেটার মানে হচ্ছে পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ। তো এরপর আমরা সরাসরি স্ট্রাকচারে চলে যাই। এখানে যদি আমরা দেখি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে স্ট্রাকচার দুইটা থাকে। যেমন সাবজেক্ট প্লাস ভি1, অর্থাৎ ভি1 মানে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। এখন অনেকে এখানে আদার্স এর জায়গায় অবজেক্ট লেখেন, তো আমি মনে করি আদার্স লিখলে সব থেকে বেস্ট হয়। কেননা এই আদার্স এর ভিতরে অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে,
এবং অ্যাডভার্ব থেকে। তিনটা জিনিস হচ্ছে আদার্স লিখলে তিনটা জিনিসের কাজ হয়ে যায়। এখন অনেকটা সেন্টেন্সে ভার্বের পরে আমরা দেখি কমপ্লিমেন্ট থাকে। এখন ওখানে যদি আমি অবজেক্ট লিখি তাহলে সেটা কি সঠিক হবে বা পরিপূর্ণ হবে? এরপরে অনেক সেন্টেন্সে অ্যাডভার্ব থাকতে পারে ভার্বের পরে, অনেক সেন্টেন্সে অবজেক্টও থাকতে পারে। তো আদার্স লাগবো, সবকিছু হয়ে যাবে তাহলে আমাদের। তো এরপরে চলে আসি আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস আদার্স। তো এখানে এস বাই এস কখন বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ফ্রম হচ্ছে ভার্বে, আরেকবার আছে এস বাই এস। কখন এস বাই এস আসবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন আমি বলতে পারি হি গোস টু স্কুল। এখানে সাবজেক্ট হচ্ছে হি, যেটা থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি এর যোগ হচ্ছে, অর্থাৎ হি গোস টু স্কুল। তো প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স হয়, তাহলে আপনি অনুমান করে বলতে পারতেছেন তাহলে পাস্টের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার্স, তাই না? যখন প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে পাস্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা V0 ফর্ম লিখছি, কেননা এই V0 ফর্ম মানে হচ্ছে বেস ফর্ম। আমি যদি অনেকে এই V1 কে বেস ফর্ম মনে করেন বা এটা ঘোলাই ফেলেন যে বেস ফর্মটা আর হচ্ছে প্রেজেন্ট ফর্মটা। প্রেজেন্ট ফর্মটা মনে রাখবেন সবসময়, অনেক সময় ভার্বের সাথে এস বেস হতে পারে, কিন্তু বেস ফর্মের সাথে কোনো কিছু যোগ হবে না, শুধুমাত্র বেস ফর্ম বলতে যেটা সেটাই। যেমন অনেক সময় গোর বেস ফর্ম গোই, আর প্রেজেন্ট ফর্ম অনেক সময় গোজ হতে পারে, ওই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বুঝাইতে পারছি। এরপরে প্রেজেন্ট কন্টিনিউস, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। মনে রাখবেন কন্টিনিউস মানে হচ্ছে চলমান, আর কন্টিনিউস মানে ভার্বের সাথে আইএনজি হবে। তো ভার্বের সাথে আইএনজি কখন একা বসে না, এর আগে আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হয়। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর আসে, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। পাস্ট কন্টিনিউস ঠিক এভাবে আসবে, সাবজেক্ট প্লাস কন্টিনিউস আইএনজি। তো আইএনজি তো একা বসবে না, এর আগে অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে। তো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি আনছিলাম? এম ইজ আর। তো পাস্টের ক্ষেত্রে অবশ্যই ওয়াজ আর আসবে, অক্সিলারি ভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? ফিউচারের ক্ষেত্রে, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট থাকলো, তাহলে কন্টিনিউয়াসের সাথে হলো কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। তো আইএনজি তো আর একা বসে না, তো এর আগে আমাদেরকে অক্সিলারি আনতে হবে। তো ফিউচারে আসে অক্সিলারি, মডেল অক্সিলারি। এটা হচ্ছে শ্যাল উইল, এখানে হবে শ্যাল বি অথবা কি উইল বি প্লাস কি ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। শ্যাল বি উইল বি দেওয়ার কারণ হচ্ছে শ্যাল আর উইলের পর তো বেস ফর্ম হয়, আমরা যেটা জানি। তো এজন্য এখানে তো আইএনজি করতে হবে, এজন্য শ্যাল বি আর উইল বি, তারপরে আইএনজি প্লাস কি আদার্স। এরপরে চলে আসলাম ফিউচার পারফেক্টে, সরি প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস আদার্স। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস আদার্স। মনে রাখবেন, এটা মনে রাখার জন্য যে পারফেক্টে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3টা বসবে। তো V3 বসার আগে আমাদেরকে অক্সিলারি হিসেবে হ্যাভ ভার্ব নিতে হয়, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ ভার্ব আমরা জানি তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো প্রেজেন্টের ক্ষেত্রে বলছে হ্যাভ অথবা হ্যাজ। আর এই পাস্টের ক্ষেত্রে তাহলে কি বসবে আপনারাই বলুন কমেন্টের মাধ্যমে। পাস্টের ক্ষেত্রে বসবে হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস কি আদার্স।
ফিউচার ক্ষেত্রেও আমরা পারফেক্টের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আনবো। তো তার আগে কি করতে হবে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা কি উইল হ্যাভ প্লাস B3 প্লাস আদার্স। কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট এর হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স। তাহলে পাস্ট পারফেক্টে ওই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার্স। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়। মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কোন এক সময় দ্বারা উল্লেখ থাকবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স প্লাস সিন্স অথবা ফর প্লাস উল্লেখিত সময়। মনে রাখবেন সিন্স বসে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, অর্থাৎ আর ফর বসে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। যদি বলা হয় এরকম যে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, অর্থাৎ আমি সকালবেলা হইতে কাজ করতেছি, সকাল হতে কাজ করতেছি। আর ফর দিয়ে যদি বলি তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ এই যে 2 আওয়ার্স মানে 2 ঘন্টা যাবত যে কাজ করতেছি, এই 2 ঘন্টা আপনাকে নির্দিষ্ট করে বলা হয়নি যে কোন 2 ঘন্টা কাজ করতেছি, সকালে নাকি বিকালে নাকি দুপুরে নাকি রাতে। তো বোঝা গেছে সিন্স আর ফর এর ব্যবহারটা। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স প্লাস সিন্স অথবা প্লাস সময় যদি হয়, তাহলে একই ভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ সাবজেক্ট প্লাস প্রেজেন্টের ক্ষেত্রে যদি হ্যাভ বিন হ্যাজ বিন হয়, তাহলে পাস্টের ক্ষেত্রে যে হবে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স প্লাস ওই সিন্স অথবা ফর প্লাস সময়। ঠিক তেমনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এ একই, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়। তো ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি টেন্সের সকল গঠনগুলো আপনারা খুবই সুন্দর করে দেখেছেন এবং খুবই সুন্দর করে বুঝেছেন। যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে তারা খাতায় এই ফরম্যাটে টেন্সের গঠনগুলো সাজিয়ে লিখবেন, তারপরে আপনারা একটু অ্যানালাইসিস করলে সম্পূর্ণ টেন্সের গঠনগুলো অনায়াসে আয়ত্ত করতে পারবেন। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো যারা আসলে উপকৃত হয়েছেন তারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করে তুলবেন। আসসালামু আলাইকুম।